নাই, বান্দা যখন তোর মুরব্বি না থাকবে, যত বড়ই তুমি পড়ালেখা অর্জন করো না কেন, যদি তোমার মুরব্বি না থাকে বান্দা এক সময় তুমি এই দিনের পথের থেকে বাহির হয়ে যাওয়াটাই সম্ভব, কারণ তোমার কোনো মুরব্বি নাই। বান্দা যদি তোমার মুরব্বি থাকে, একজন তোমাকে উল্টে পাল্টে একটা কথা বলল, সে বলল তোমাকে অনাই বনাই করে, একজন মানুষ 4-5 জন একই মসজিদের মধ্যে, কেউ আছে আহলে হাদিস, কেউ আছে আবার জামাত ইসলাম, কেউ আছে এরকম ভাবে বিভিন্ন ভণ্ড পীরের মুরিদ, সকলের কাছেই কিতাব লেখা আছে, প্রত্যেক আল্লাহ ওয়ালাদের কিতাব লেখা আছে। তুমি যদি একজন খাস আল্লাহ ওয়ালার সাথে তোমার মোহাব্বত না থাকে, খাস আল্লাহ ওয়ালার সাথে যদি তোমার ভালোবাসা না থাকে, বান্দা এরকম ভাবে তুমি একটা মসজিদে গেছো, ওই মসজিদের মধ্যে আহলে হাদিসের মসজিদ, তুমি নামাজ পড়লা, ওই মসজিদের মধ্যে এরকম ভাবে বর্তমান যে হিজবুত তাওহীদ আছে, ওই হিজবুত তাওহীদের মসজিদ, যখন তুমি ওখানে গেলা, তারা তো অনেক বানাই করে তোমাকে যদি বলে ভাই তুমি কোনো জায়গার মুরিদ হইছো কিনা, যখন তুমি যদি বলো না আমি কোনো জায়গার মুরিদ না, তাহলে বলে যে তাহলে এই কিতাবটা তুমি একটু নিয়ে দেখো, তুমি একটু পড়ে দেখো, যদি ভালো লাগে তুমি এটা পড়ো। এরম ভাবে তুমি তার কাছে গেলা, সেও তোমাকে একখান কিতাব ধরাই দিল, সেটার মধ্যে পড়লা, আওরা কাওরা ভাবে টার্নিং দেওয়ার মতো নামাজ পড়লা। এরকম দেখবেন হিজবুত তাওহীদরা নামাজ পড়ে, তারা দ্রুত সিজদা মারে, রুকু সিজদা কি করে ঠেকে যে আর্মির টার্নিং দিবা লাগছে। এরকম ভাবে তুমি ওই ওদের কিতাবের মধ্যে পেয়ে গেলা। আবার আর এক আহলে হাদিসের মসজিদে গেছো, ওই হাদিসের মসজিদে যাওয়ার পর, ওখানে যাওয়ার পর যখন তুমি নামাজ আদায় করলা, ওখানের ইমাম সাহেব বলল ভাই একটু শোনেন, শোনার পর যদি বলে ভাই রে আপনি কোন মসজিদের কোন জায়গার তুমি মুরিদ, কোন জায়গার কি মুরিদ হয়েছে কিনা, যখন বললা না আমি কোন জায়গার মুরিদ, আমি সবাইরে মানি, এই কথা যখন তুমি বলবা, বলার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা কিতাব দিয়ে দিবে। ওই কিতাবটা নেওয়ার পর তুমি বান্দা কিতাব পড়লা, বললা তুমি যদি ভালো লাগে পড়লা, ফ্রি কিতাব তোমাকে দিতেছে, ফ্রি কিতাব যেহেতু নিতেছে তুমি বলবা খাইছে ফ্রি কিতাব দিছে আমি একখান নিয়ে তাই পড়ি। যখন পড়লা ওখানে দেখে তুমি হাত বাঁধতে হয় বুকের উপরে, মহিলাদের হাত বান্ধার নিয়ম বুকের উপরে, তাদের কিতাবের মধ্যে বুকের উপরে। আমি সারা জীবন পড়াইছি এক মসজিদের মধ্যে, সেই মসজিদের মধ্যে ইমাম সাহেব বাঁধছেন নাবিন নিছে, প্যাস লাগছে নি? প্যাস লেগে যাবে। কিসের জন্য প্যাস লাগলো? একটাই কারণ, তোমার মুরব্বি নাই। যদি তোমার মুরব্বি থাকতো, একজন তোমাকে কিতাব দিলে তুমি দৌড়ে আসতা, হুজুর এই যে আমার একজন কিতাব দিছে, এই কিতাবটা দেখেন ভালো নি, যদি আপনি হুজুর যদি বলে ভালো, তাহলে তুমি পড়তে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আল্লাহ তাআলা এই জন্য বলছে বান্দারে একজন সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও। আর সাদিকিন বান্দা তুমি কেমনে চিনবা? আল্লাহ তাআলা বলেন এটা চিনার জন্য পদ্ধতি আছে। বান্দারে সাদিকিন বান্দা এমন থাকতে হবে, সেই বান্দা বিনা অজরে একটা সুন্নত তার ছুটবে না, এমনকি তার একটা নফলও ছুটবে না। এরা হলো সাদিকিন বান্দা। আবার আমাদের